বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি পর্ব অত্যন্ত দয়ালু আল্লাহ তাআলার নাম। এখন আমরা এখানে দেওয়া একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার ও এর বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার। উদ্দীপক 1, উদ্দীপক 2 একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে 1 মিটার যদি বাড়ানো হয়, দেখো সমবাহু ত্রিভুজের 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 4√3 বর্গ মিটার বেড়ে যায়। উদ্দীপক 1 নম্বর প্রশ্ন, একটি চাকা 100 পথ যেতে 10 বার ঘুরবে, চাকাটির ব্যাসার্ধ নির্ণয় করো। 2, রম্বসটির ক্ষুদ্রতম কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তাহলে প্রশ্নগুলোর পর্যায়ক্রমে আমরা উত্তর দেই। দেখো এখানে দড়ি চাকাটির ব্যাসার্ধ আর বলা হচ্ছে যে এত মিটার যেতে 10 বার ঘুরবে চাকাটির ব্যাসার্ধ। তাহলে ক সমাধান দেখো, তাহলে আমরা দড়ি চাকাটি ব্যাসার্ধ আর পরিধিক উপায় আমরা জানি দড়ি চাকাটি ব্যাসার্ধ ধরলাম, মনে করো আর চাকাটির পরিধি, সুতরাং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে চাকাটির পরিধি আমরা লিখতে পারি, দেখো 2πr। এখানে চাকাটি তাকে বলা হচ্ছে যে চাকাটি বা একটি চাকা 100 পাই আর পথ যেতে 10 বার ঘুরবে। তাহলে 10 বার ঘুরে যদি আমরা জানি চাকাটি একবার ঘুরলে, আমরা জানি চাকাটি একবার ঘুরলে পরিধি সমান করো, চাকাটি একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। পরিধির সমান পথ অতিক্রম করে। একবার ঘুরলে পরিধির সমান পথ বা দূরত্ব অতিক্রম করে। 10 বার ঘুরে তাহলে এখানে চাকাটি যদি 10 বার ঘুরে পথ অতিক্রম করে, চাকাটি 10 বার ঘুরে পথ অতিক্রম করে এত সেন্টিমিটার।
180 সেমি। এখানে হচ্ছে তোমার 100 সেমি। যাক, এখানে চাকাটি 10 বার ঘুরে পথ অতিক্রম করে এত সেন্টিমিটার। সুতরাং চাকাটি একবার ঘুরলে পথ অতিক্রম, একবার ঘুরে পথ অতিক্রম করে 10 ভাগের 100 পায় এত সেমি। যেহেতু চাকাটি একবার ঘুরলে পরিধির সমান পথ অতিক্রম করে, তাহলে আমরা লিখতে পারি। সুতরাং প্রশ্ন মতে লেখা যায়, দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি 2 পাই আর ইকুয়াল টু, কাটাকাটি করলে এখানে থাকছে 10, আমরা পাই 10 পাই বা ভাগ দিলে পাই এখানে 2 পাই আর উপরে হচ্ছে 10 পাই। পায়ে পায়ে কাটা ভাগ করলে হয় 5। তাহলে আমরা আর এর মান পেলাম 5। সুতরাং নির্ণয় চাকার ব্যাসার্ধ হবে, সুতরাং নির্ণয় চাকার ব্যাসার্ধ I কিন্তু 5 সেন্টিমিটার। এই ছিল তোমার এখানে 1 নম্বর প্রশ্নটির সমাধান। তাহলে 5 সেন্টিমিটার আমরা চাকার ব্যাসার্ধ পেলাম। এখন চলে যাই তাহলে 2 নম্বর অঙ্কটির সমাধান। এখানে আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ, কারণ এখানে চাকাটির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম r এবং চাকাটির পরিধি হচ্ছে 2 পাই r। কারণ চাকা হচ্ছে বৃত্তাকার, এই জন্য চাকার পরিধি হবে 2 পাই r। আমরা জানি যে চাকাটি একবার ঘুরলে পরিধির সমান পথ অতিক্রম করে। এখানে চাকাটি 10 বার ঘুরে পথ অতিক্রম করে 100 পাই আর সেন্টিমিটার। সুতরাং একবার ঘুরে পথ অতিক্রম করে 10 ভাগে 100 পাই আর কাটাকাটি করলে 10 পাই। তাহলে প্রশ্ন মতে বা শর্ত অনুসারে লিখে যায় যে 2 পাই আর সমান 10 পাই। এখন আমরা যদি ভাগ দিই আর এর মান পাই তোমার 5। অতএব নির্ণয় চাকাটির ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। চাকার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এখন রম্বসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য বের করার চেষ্টা করি। চলো মনে করি এবিসিডি একটি রম্বস এর দেওয়া ছিল এখানে, তাহলে আমরা এটুকু মুছে নিতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এবার চলো তাহলে আমরা 2 নম্বর অঙ্কটির সমাধান করি। দেখো 2 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে তোমার, দেখো যে 2 নম্বর অঙ্কটি হচ্ছে যে রম্বসের এই ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে রম্বসের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে যাই, দেখো খ নম্বরের আনসার, তাহলে আমরা একটা এইখানে
মনে করি একটা রম্বস এঁকে নিতে পাই, তাহলে দেখো রম্বসটা হলো যে আমরা একটা রম্বস যদি প্রথমে এঁকে নিই, দেখো এখানে এই একটা রম্বস আমরা আনুমানিক এঁকে নিলাম। দেখো এই রম্বসের তা হলো, যেমন মনে করো এটা হলো এ, তারপরে ধরো এটা হলো বি, এ হলো সি, মনে করো এটা হলো রম্বসের দৈর্ঘ্য তোমার বাহু। পরস্পর এরা অবিন্দুতে যদি ছেদ করে কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে রম্বসের পরিসীমা বাহুর দৈর্ঘ্য। তাহলে মনে করি এবিসিডি একটি রম্বস দেওয়া আছে, পরিসীমা এত। মনে করি এখন যে মনে করি এ বি সি ডি একটি এ বি সি ডি চিত্র দেখে তোমরা লেখো। মনে করি একটি রম্বস, তাহলে দেওয়া আছে এর পরিসীমা, দেওয়া আছে যে পরিসীমা দেখো 180 সেন্টিমিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এর পরিসীমা হচ্ছে 180 সেন্টিমিটার। বৃহত্তম কর্ণ বৃহত্তম কর্ণ তোমার এসি 72 সেন্টিমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। রম্বসের বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার, অতএব রম্বসের যেহেতু রম্বসের বাহুর দৈর্ঘ্য লিখতে পারি রম্বসের বাহুর দৈর্ঘ্য এবি। যদি আমরা লিখি এবি সমান বিসি সমান সিডি সমান হলো ডিএ বা এডি সমান হচ্ছে তোমার 180 লোক পরিধি। রম্বসের যেহেতু 4 বাহু সমান, তাহলে হচ্ছে 45 সেন্টিমিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। যেহেতু রম্বসের পরিসীমা ও ইন্টু 4 বাহুর দৈর্ঘ্য, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। চিত্রে রম্বসের এসি ও বিডি কর্ণদৈর্ঘ্য অবিন্দুতে ছেদ করে। চিত্রে
বি ডি কর্ণ দ্বয় পরস্পর বিন্দুতে ছেদ করে। মানে চিত্রে রম্বসের এসি বিডি কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে। সুতরাং আমরা লেখা যায় যে ওএ সমান ওসি, ওএ সমান ওসি আমরা লিখতে পারি 72 সেন্টিমিটার। ওএ সমান ওসি সমান বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য সমকোণে 36 সেন্টিমিটার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এবার এখন এও সমকোণী ত্রিভুজ হতে হয়, তাহলে এ ও বি। দেখো এখন এ, দেখো চিত্র লক্ষ্য করো এ ও বি, যেহেতু এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে হয়, তাহলে চিত্রে দেখো লক্ষ্য করো এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই। এখানে তোমার সমকোণী ত্রিভুজের সূত্র যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে দেখো, সুতরাং আমরা লিখতে পারি এই সমকোণী ত্রিভুজের এবি স্কয়ার, খেয়াল করো এবি স্কয়ার হচ্ছে এখানে তোমার এ ও বি সমকোণী ত্রিভুজ হলে তাহলে এবি স্কয়ার হবে এখানে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ও স্কয়ার সমান ও স্কয়ার অপর বাহুর উপর বর্গ ওবি স্কয়ার সমান আমরা লিখতে পারি, বা তাহলে এবি স্কয়ারের মান আমরা এখানে বসাতে পারি 45। দেখো এবি স্কয়ার 45, আর তুমি যদি গুণ করো দেখো এবি স্কয়ারের মান আমরা পাই এখান থেকে। যদি আমরা ওএ এর মান আমরা বের করে রেখেছি, এখানে দেখো 36, এই 36 স্কয়ার, ওবির কোনো মান নেই। তাহলে আমরা ওয়াল সাইড যদি এদিকে নিয়ে আসো তাহলে ওবি যোগ 36 স্কয়ার 45 স্কয়ার, বা এখানে আমরা ওবির মান বের করতে চাই। দেখো তাহলে 45 স্কয়ার মাইনাস হবে 36 স্কয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি। দেখো যদি আমরা ওবি স্কয়ার বের করতে চাই, এখানে 45 যোগ 36 স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটি তুমি ইউজ করো। দেখো এখানে যোগ করলে দাঁড়ায় 81 গুণন হচ্ছে 9, 81 গুণন 9 ওবি স্কয়ার সমান আমরা পেলাম, বা ওবি সমান আমরা লিখতে পারি 81 গুণ 9, এখানে 9 9 81 আর 3, তাহলে আমরা লিখতে পারি 3 9 27। ওবি সমান আমরা পেলাম 27, তাহলে 27 পেলাম অর্ধকর্ণের ক্ষুদ্রতম, অর্ধকর্ণের দৈর্ঘ্য ক্ষুদ্রতম কর্ণ, অর্থাৎ
অতএব রম্বসের ক্ষুদ্রতম কর্ণ দেখো, রম্বসের রম্বসের ক্ষুদ্রতম কর্ণ সমান 27 গুণন 2, তাহলে 54 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা রম্বসটির ক্ষুদ্রতম কর্ণ পেয়েছি 54 সেন্টিমিটার। এখানে পিথাগোরাসের সূত্র ইউজ করেছি, এখানে এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে। এখন যদি আমরা প্রশ্নে ছিল রম্বসটির ক্ষুদ্রতম কোণের দৈর্ঘ্য নির্ণয় করো, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রম্বসটির ক্ষুদ্রতম কোণের দৈর্ঘ্য যেহেতু নির্ণয় করতে বলছে, আমি ক্ষুদ্রতম কোণের দৈর্ঘ্য পেলাম 54 সেন্টিমিটার এখানে। তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যাব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তাহলে এইখানে আজকে 2 নম্বর অঙ্কটি তোমরা মুছে নিতে পারো। আর আমরা তো সবাই জানি যে এ ও বি যদি সমকোণী ত্রিভুজ, তাহলে এ বি হচ্ছে যেহেতু এ সি কর্ণ বি ডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই যেহেতু এ ও বি হচ্ছে সমকোণ, তাহলে এসি হবে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে বিপরীত বাহু এবি হয়, তাহলে এবি হলো অতিভুজ। এই কারণে আমরা এখানে লিখেছি যে এবি স্কয়ার, অতিভুজ স্কয়ার আমরা জানি লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজের উপর বর্গ অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি সমান হয়। সূত্র পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখেছি এখানে হচ্ছে তোমার যে এবি স্কয়ার হচ্ছে লম্বসের চতুর্বাহুর দৈর্ঘ্য, এখানে আমরা বের করে লিখেছিলাম 45, 180 ছিল চতুর্দিকের পরিধি, আমরা সেটি বসিয়ে দিয়েছি। এখানে দেখো 45 আমরা পক্ষান্তর করেছি, ওয়াল সাইডে দিকে আনছি আর ওয়াল সাইড ডান দিকে নিয়ে গেলাম। তাহলে দেখো আমার দরকার ওবি স্কয়ার রেখে, আর এদিকে যদি 45 নিয়ে যায় তাহলে আর ওইদিকে যদি আবার পক্ষান্তর করি তাহলে 36 45 স্কয়ার মাইনাস 36 স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করে এবি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র ইউজ করেছি। এখানে যদি তুমি যোগ করো তাহলে 45 5 6 11 81 আর যোগ বিয়োগ তাহলে 9, এখানে ওবি স্কয়ার সমান 9, আমরা যদি বর্গমূল করি উভয় পক্ষ থেকে তখন দেখা যায় 81 9 3 9 27। সুতরাং রম্বসটির ক্ষুদ্রতম কর্ণ পাইলাম অর্ধকর্ণের ডাবল অর্থাৎ 27 গুণন 2 অর্থাৎ হচ্ছে 54 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার চলো তাহলে আমরা যাই তোমার দেখো 3 নম্বর অঙ্কটির সমাধান। এইবার দেখো আমরা যাব 3 নম্বর অঙ্কটির সমাধান। 3 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য আমরা তাহলে আগের অঙ্কটুকু মুছে নিতে পারি। তাহলে মুছো, আমরা 3 নম্বর অঙ্কের সমাধানে যাব। এখন দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হলে মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যায়। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করব। দেখো এখানে ক মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার এ মিটার। আশা করি এটুকু বুঝতে পেরেছ। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং
ক্ষেত্রফল √3/4 এত বর্গ মিটার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বুঝতে পেরেছ। এখন যদি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হয়, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, আবার সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হয়, তাহলে এর ক্ষেত্রফল হয় সমান √3/4। 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে এত বর্গ মিটার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে প্রশ্ন মতে লেখা যায় √3/4 a plus 1 whole square √3/4 square। ক্ষেত্রফল তোমার যাকে বলা হচ্ছে যে বাহুটির 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গ মিটার বেড়ে যায়। এত বর্গ মিটার বেড়ে যায়, 4√3 বর্গ মিটার। আমরা যদি 4√3 কমন নিই তাহলে দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি আমরা দেখি এখানে, তাহলে 4√3 বা উভয় পক্ষে যদি √3 কর্তন করি তাহলে দেখতে থাকে এখানে থাকে 1/4। আর এখানে আমরা লিখতে পারি a প্লাস b একটা, আরেকটা আমরা লিখতে পারি a মাইনাস b। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে রয়ে গেল অবশিষ্ট 4, বা এখানে যদি যোগ করা হয় তাহলে 2a প্লাস 1, 2a প্লাস 1। আর এখানে তোমার থাকছে a কাটা গেলে 1, তাহলে আর এই 4টা যদি গুণ করো 4 4 16 আমরা পাই। এখানে আমরা পেলাম 2a প্লাস 1, এখানে হচ্ছে তোমার 16। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এইবার দেখো, তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো যে 2a ইকুয়াল টু 16 মাইনাস 1, বা 2a ইকুয়াল টু হচ্ছে তোমার এখানে 1 বাদ দিলে 16 15, বা a সমান আমরা পাই 15/2 7.5 7.5। তাহলে 7.5। আমার কাছে জিজ্ঞাসা ছিল প্রশ্নে যে সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। অতএব সমবাহু দেখো ত্রিভুজের পরিসীমা 3 গুণন 7.5। তাহলে আমাদের হবে 3 গুণন 7.5 হয়, আমরা 3 সাথে 21 22.5 আমরা দেখতে পারি 22.5। তাহলে আমরা পেলাম 22.5 মিটার।
আশা করি তোমরা এটুকু। উত্তর 22.5 মিটার। এই ছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। কারণ হচ্ছে যে এখানে তোমাদের বলা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ানো হয়, তা এর ক্ষেত্রফল বাড়ানো হয়, তাহলে হয় এর ক্ষেত্রফল সুতরাং হইতেছে বাড়ানো হয়, সুতরাং এর ক্ষেত্রফল হয় এত √3/4 a + b1 হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রফল থেকে যদি পূর্বের ক্ষেত্রফল √3/4 স্কয়ার বাদ দেওয়া যায়, তাহলে এটাকে বলা হচ্ছে যে এত বর্গ মিটার 4 √3 বর্গ মিটার হয়ে যায়। তাহলে আমরা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে √3/4 a + b1 হোল স্কয়ার মাইনাস √3/4 ইনটু a স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 4√3। কাজেই আমরা যদি 4√3/4 কমন নিই, তাহলে a + 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার অর্থাৎ ইকুয়াল টু 4√3। তাহলে a + b ইনটু a - b সূত্র আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে দেখো, আর এই 4 দ্বারা আড়াই গুণ করেছি, তাহলে 4 × 16 ইকুয়াল টু আমরা পেলাম 2a 16 মাইনাস 1 পক্ষান্তর করে এখানে, তাহলে 2a ইকুয়াল টু 15 বা a ইকুয়াল টু 15/2, সুতরাং পেলাম 7.5 অর্থাৎ 7.5। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা জানি ত্রিভুজের 3 বাহু দৈর্ঘ্য সমান 3 দ্বারা গুণ করলে 3 বাহু দৈর্ঘ্য পাওয়া যায়, সুতরাং পেলাম 22.5 সমবাহু ত্রিভুজের পরিসীমা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আর আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করে দিবা, কমেন্ট একটা লাইক দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে হয়তো আবার আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।